বন্ধু, আমার মার অপারেশনের জন্য ডাক্তার বলেছে 10 লাখ টাকার প্রয়োজন। তুই আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য কর। আমার দ্বারা নাই রে বন্ধু, যদি থাকতো অবশ্যই দিতাম। আচ্ছা, তাইলে তুই থাক, আমি টাকার ব্যবস্থা করে আসি। আসসালামু আলাইকুম অনিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কি হয়েছে তো? ভাই, আমার মার অপারেশনের জন্য ডাক্তার বলছে 10 লাখ টাকার প্রয়োজন। আপনি কি আমাকে 10 লাখ টাকা দিতে পারবেন? টাকা তো দিতে পারবো, সমস্যা নাই, তবে 10 লাখে 2 লক্ষ টাকা লাভ দেওয়া লাগবে। লাভের টাকা পরে দেখা যাবে, আগে আমার মাকে বাঁচাতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই। এই নে আমার ভিসা কার্ড, তুই 10 লাখ টাকা এখান থেকে তুলে নিয়ে নে। ধন্যবাদ ভাই, আপনার এই ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না। কিরে, তুই আমারে 2 মাস ধরে হাঁটাইতাছত কেন? তুই আমার টাকা দেস না কেন? ভাই, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম এই টাকা নিয়ে। আচ্ছা তাহলে টাকাটা দে। এখানে টাকা কত আছে? ভাই, আপনার কাছ থেকে তো 10 লাখ টাকা নিছিলাম, এখানে 10 লাখ টাকাই আছে। কিরে, আর লাভের 2 লাখ টাকা কোথায়? লাভের 2 লাখ টাকা কি তোর বাপে এসে দিয়ে যাবে? ভাই, আমার কাছে তো 10 লাখ টাকাই ছিল না, আমার বাবার বিটা বেচে আপনাকে 10 লাখ টাকা এনে দিছি। আমার কাছে তো আর কোনো টাকা নাই। প্লিজ ভাই, আপনার 2 লাখ টাকা মাফ করে দেন, আমার কাছে আর কোনো টাকা নাই। ভাইয়েরা কি হইছে? ইমাম সাহেব আমার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছে, 2 লাখ টাকা লাভ দিবে বলে নিছে। এখন শুধু আমাকে 10 লাখ টাকা দিচ্ছে, লাভের টাকা 2 লাখ দিচ্ছে না। ভাই, আমার কথাটা শুনো। তুমি কোন টাকাটা ওর কাছে চাইতেছো তুমি বুঝতেছো? ইসলামে সম্পূর্ণ হারাম এই সুদ। তুমি এই সুদের টাকা ওর কাছে চাইতেছো। যারা দুনিয়াতে এই সুদের টাকা খায় তাদের জন্য জাহান্নামের আগুন ফরজ হয়ে যায়। ভাই, তুমি এসব ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তওবা করো, তওবা করে আল্লাহর রাস্তায় চলে আসো। হে আল্লাহ, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা মহান, বান্দা যতই গুনাহ করুক না কেন আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন।